লুশান নামের এই বোকা ছেলেটা জন্মের সময় এক আজব শক্তি নিয়ে জন্মগ্রহণ করে, যার ফলে কেউ তাকে পছন্দ করত না। এমনকি রাজ্যের সবাই তাকে নিজের ইচ্ছামতো মারধর করত। কিন্তু এই বোকা ছেলেটাই একসময় হয়ে যায় রাজ্যের সবথেকে বড় হাতিয়ার। সে তার এই চমৎকার শক্তি ব্যবহার করে রাজ্যের সবাইকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয়, যার ফলে তার জীবনে নেমে আসে অবাধ মৃত্যু। এখন লুশান কি পারবে এই মৃত্যুকে জয় করে ফিরে আসতে, নাকি সমাজের মানুষের অবহেলায় তাকে তার নিজের জীবনটাই দিয়ে দিতে হবে? এরকমই একটা গল্প নিয়ে 2012 সালে মুক্তি পায় হাইসাই জিরো নামের এই সিনেমাটা। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো এই অসাধারণ সিনেমার এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পাই, যার নাম হচ্ছে লুশান। সেই বাচ্চাটা ভীষণ অদ্ভুত ছিল, কারণ তার মাথায় একটা চিহ্ন ছিল, আর এই চিহ্নটার মানে তার কাছে অনেক স্পেশাল ক্ষমতা আছে। তার কাছে এত স্পেশাল শক্তি থাকা সত্ত্বেও তার বাবা তাকে একেবারেই পছন্দ করত না। তাদের আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল, কিন্তু তবুও তার বাবার সেই পরিবারের উপর কোনো আগ্রহই ছিল না। সেখানে লুশানকে তার মা সবথেকে বেশি ভালোবাসত। এভাবেই সময়টা কাটতে থাকে এবং আমরা দেখতে পাই লুশান অনেকটাই বড় হয়ে গিয়েছে। তার বয়স এখন প্রায় 8 বছর, কিন্তু এখনো তার বাবা তাকে পছন্দ করে না। এমনকি সে তাদেরকে সেখানে একা ফেলে রেখেই চলে যায়, আর সেই কারণে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখি যে একদিন লুশানের মা খাবার চুরি করতে গিয়ে সেখানে থাকা সিকিউরিটি গার্ডের কাছে ধরা পড়ে যায় এবং তারা তাকে অনেক শাস্তি দেয়। লুশান একদিন চকলেট খেতে খেতে বাজারে একটা গেম শো দেখতে যায়। সেখানে সে ভীষণ মজা করছিল, কিন্তু তখনই তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলে তার হাত থেকে চকলেটটা কেড়ে নেয়। এটা দেখতে পেয়ে লুশান তার চকলেটটা তার কাছে ফেরত নিতে চায়, কিন্তু সেখানে ওই ছেলেটা এবং তার বন্ধুরা মিলে লুশানকে নিয়ে ভীষণ ঠাট্টা ইয়ার্কি করে। সেখানে তারা তাকে ভীষণ জ্বালাতন করে এবং তারপরে তার মাথা থেকে সেই টুপিটা খুলে তার সেই মাথার উপর চিহ্নটায় তারা আঘাত করতে শুরু করে। আর এটার ফলে তার এতটাই যন্ত্রণা হয় যে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তারপরেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। লুশানের আবারও জ্ঞান ফিরে আসে এবং তার মধ্যে একটা আজব শক্তি চলে আসে। সে সকলকে সেখানে মারধর করতে শুরু করে। এটা দেখতে পেয়ে অনেক বড়রা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তাদেরকে মেরেও কুপোকাত করে ফেলে। সেখানকার রাজার কমান্ডারও ছিল এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুশানকে এইভাবে লড়তে দেখছিল। এটা দেখতে পেয়ে সেই কমান্ডার খুবই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে একটা বাচ্চা কি করে এত শক্তিশালী হতে পারে, এবং সেই কারণে সে লুশানকে তার সঙ্গে প্যালেসে নিয়ে আসে। সেখানে ফিরে এসে লুশান দেখতে পায় তার মাকে প্যালেস থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এবং লুশানের মায়ের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তারা তাকে প্রচণ্ড আহত করে দিয়েছিল। সেখানে ওই কমান্ডার লুশানের মায়ের সঙ্গে আবারও দেখা করে, আর সে তাকে অনেক রিকোয়েস্ট করে যে লুশানকে সে তার সঙ্গে রাখতে চায় এবং সে তাকে ট্রেনিং দিয়ে অনেক বড় একটা যোদ্ধা বানাতে চায়। সেখানে লুশানের মা ভেবে নেয় হয়তোবা ওই কমান্ডার তাকে কুংফু শিখিয়ে অনেক ভালো একটা যোদ্ধা বানাবে এবং সেই সাথে সে তার অনেক খেয়াল রাখবে। এই সমস্ত কিছু ভেবে লুশানের মা তাকে কমান্ডারের কাছে দিতে রাজি হয়, কিন্তু এরপরে দেখা যায় লুশানের মা মারা গিয়েছে। এটা দেখতে পেয়ে লুশান খুবই ভেঙে পড়ে। এরপরে আরো কিছুটা সময় কেটে যায়। লুশান এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। সে এখন সেখানকার রাজার সৈন্যদলে যুক্ত হয়েছে এবং সে তাদের সঙ্গে একটা যুদ্ধে লড়তে যায়। লুশান একটা সাধারণ মানুষের মতো করেই লড়াই করছিল, যার ফলে সেই আর্মিরা সেখানে হেরে যেতে লাগে। কিন্তু তখনই আমরা দেখতে পাই আর্মি দলের একটা লোক লুশানকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং তার মাথা থেকে টুপিটা সরিয়ে তার চিহ্নটার উপরে জোরে জোরে আঘাত করতে শুরু করে, আর সেটা আস্তে আস্তে বড় হয়ে কালো রং ধারণ করে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই লুশান আবারও উঠে দাঁড়িয়েছে, কিন্তু তার চোখগুলো এখন সাদা হয়ে গিয়েছে। তার কাছে এখন একটা আলাদা শক্তি চলে এসেছে। এরপর সে একাই লড়াই করে অপরদিকের আর্মিদেরকে হারিয়ে দেয় এবং সেখানকার রাজা ওই যুদ্ধটায় জিতে যায়। কিন্তু সেখানে আমরা দেখতে পাই লুশান খুবই অসুস্থ হয়ে পড়ে। সেই কারণে তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তার চিকিৎসা করে তার কাছে জিজ্ঞাসা করে যে তুমি সবসময় লড়াই কেন করো? এর উত্তরে লুশান বলে যে আমাকে তো কমান্ডার তাই করতে বলেছে। কিন্তু তখনই ডাক্তার বলে যে এতে তোমার কোনো লাভ নেই। তোমাকে তারা লড়াই করানোর জন্য প্রত্যেকবার ওই চিহ্নটা এসে আঘাত করে যায়, আর সেই কারণে সেটা কালো হতে থাকে। আর এভাবে যদি এটার উপর বেশি আঘাত করা হয় তাহলে সেটা সম্পূর্ণরূপে কালো হয়ে যাবে, এবং এটা যেদিন সম্পূর্ণ কালো হয়ে যাবে সেদিন তুমি মারা যাবে। এরপর থেকে তোমাকে এটা মাথায় রাখতে হবে কেউ যেন তোমার এই চিহ্নটায় হাত না লাগায়।
সে বলে ওই কমান্ডার একজন স্বার্থপর ব্যক্তি, সে টাকার জন্য যা খুশি করতে পারে। এছাড়া তুমি যদি এই কুংফুটা প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার শরীর থেকে সমস্ত এনার্জি শুষে নেবে, আর এমন একটা সময় আসবে তুমি মারা যাবে। সেই কারণে সেই ডাক্তার তাকে শাওলিন কুংফু শিখতে বলে, এবং সে তাকে বলে এই কুংফুটায় কোনো সাইড ইফেক্ট নেই, এটা একটা মার্শাল আর্টের মতো। মানুষেরা নিজেদের নিরাপত্তার জন্য এটা বেশিরভাগ ব্যবহার করে, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, এই শাওলিন কুংফুটা সকলকে শেখানো হয় না। এটা শুনে লুশান অবাক হয়ে যায় এবং সে ডাক্তারকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এই শাওলিন কুংফুটা শিখতে পারবে। সেখানে ওই ডাক্তার তাকে জানায় যে তাকে এটা শিখতে হলে একটা গ্রামে যেতে হবে, সেখানকার মানুষই এই কুংফুটা তাকে শিখাতে পারবে। আর তারা যখন সেখানে বসে এই আলোচনা করছিল তখনই সেখানে ওই কমান্ডার চলে আসে। এরপরে আমরা দেখতে পাই সেই ডাক্তার এবং কমান্ডারের মধ্যে কথার কাটাকাটি হয়, আর তারপরে তাদের মধ্যে মারপিট লেগে যায়। কিন্তু আমরা দেখতে পাই সেই ডাক্তার সেখানে শাওলিন কুংফু ব্যবহার করে নিজেকে প্রোটেক্ট করে, এবং তার ফাইটিং স্কিলগুলো দেখে লুশান খুবই ইমপ্রেস হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সেদিন রাতে তাদের ক্যাম্পের উপর শত্রুপক্ষরা আক্রমণ করে দেয় এবং তাদের সমস্ত ক্যাম্পে তারা আগুন ধরিয়ে দেয়। লুশান সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পালাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু পালানোর আগে সে ডাক্তারের কাছে গিয়ে সেই গ্রামের ব্যাপারে জিজ্ঞাসা করে। সেখানে ওই ডাক্তার তাকে জানায় যে তোমাকে গ্র্যান্ড মাস্টারের কাছ থেকে এই কুংফুটা শিখতে হবে, এবং এতটুকু বলেই সে মারা যায়। তারপরে লুশান তার যাত্রায় বেরিয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই লুশান একের পর এক গ্রাম পার হতে থাকে, এবং এইভাবে সে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পায় বড় একটা পাহাড় রয়েছে, আর সেই পাহাড়ের উপরই ছিল তার সেই লক্ষ্যের গ্রামটা, যে গ্রামটা অনেক ছোট ছিল। আর এই গ্রামটা অনেকগুলো বড় বড় পাহাড়ের ঠিক মাঝখানেই ছিল। যে গ্রামটায় গিয়ে সে দেখতে পায় এখানে 40 থেকে 50টা মোট বাড়ি রয়েছে, এবং সেখানকার লোকেরা নিজেদের সংস্কৃতি এবং নিজেদের সম্মান নিয়েই বেঁচে ছিল। লুশান এরপর সেই গ্রামে গিয়ে সেখানকার লোকদের কাছ থেকে গ্র্যান্ড মাস্টারের খোঁজ করতে থাকে, কিন্তু সকলেই সেখানে তাকে একই প্রশ্ন করে যে তুমি কি শেন শাওলিন কুংফু শিখতে এসেছো? এরপর লুশান যখনই বলে হ্যাঁ, তখনই বলে এই কুংফুটা শুধুমাত্র আমাদের গ্রামেই থাকবে, এবং এখান থেকে এটা আমরা কখনোই বাইরে যেতে দেব না। এই কথাটা শুনে লুশান খুবই ভেঙে পড়ে, এবং সে যখনই সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই সেখানে একটি মেয়ে এবং একটি ছেলে আসে, যাদের মধ্যে একজনার নাম হলো ইউনি আর একজনার নাম হলো জিং। সেখানে তারা বড় একটা গাড়ি নিয়ে আসে, এবং সেই গাড়িটা লুশানকে ধাক্কা মারে, আর লুশান দূরে গিয়ে ছিটকে পড়ে। সেখানে লুশানকে এইভাবে পড়ে থাকতে দেখে ইউনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, এবং এত সুন্দরী একটা মেয়ে দেখে লুশান সেখান থেকে উঠে পড়ে। সে সেখানে ইউনিকে পছন্দ করে ফেলে। আসলে ইউনি হচ্ছে সেই গ্রামের গ্র্যান্ড মাস্টারের মেয়ে। সেখানে ইউনির সঙ্গে তার একটা বন্ধু জিং ছিল, এবং সে একটা বড় ব্যাংকের অফিসার ছিল। জিং আসলে এই গ্রামের ছেলে ছিল, কিন্তু সে এখানে বেশি দিন থাকতো না, কারণ সে পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে চলে গিয়েছিল। সেখানে সে নানা ধরনের টেকনোলজি এবং ট্রেন সম্পর্কে শিক্ষা নেয়, এবং সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিলিত হয়ে ওই গ্রামে ট্রেনের কনসেপ্ট আনার চেষ্টা করছিল। সেদিনকার বিকেলবেলা আমরা দেখতে পাই ইউনি সকলের সাথে মিলে একটা মিটিং ফিক্স করে, এবং সেখানে জিং সকলকে ট্রেনের সেই কনসেপ্টের ব্যাপারে বলে। সে সবাইকে বলে যেহেতু আমাদের গ্রামটা অনেক বড় বড় পাহাড়ের মাঝখানে, সে কারণে এখানে যাতায়াত করা খুবই কষ্টকর, তাই সে পাহাড়গুলোকে খোদাই করে রেল লাইন এখানে আনতে চায়। সে জানায় যে রেল লাইন এখানে আসলে আমাদের অনেক সুবিধা হবে, এর সাথে সাথে আমাদের এখানে ইলেকট্রিসিটিও চলে আসবে। এই সমস্ত কিছুরই ডেমো সে তাদেরকে দেখাচ্ছিল। সেখানে যখন জিং তাদেরকে ডেমো দিচ্ছিল তখনই কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে শর্ট সার্কিট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। এই ব্যাপারটা দেখে গ্রামবাসীরা সেখান থেকে চলে যেতে লাগে, আর তারা ট্রেন লাইনের জন্য রাজি হয় না। আর এটা দেখতে পেয়ে জিং খুবই রেগে যায়। পরের দিন আমরা দেখতে পাই ইউনির কাছে লুশান আসে। সে তার কাছে গ্র্যান্ড মাস্টারের ব্যাপারে জিজ্ঞাসা করে। এর উত্তরে তখন তাকে ইউনি জানায় যে এখান থেকে অনেক দূরে একটা জঙ্গল আছে, এবং সেখানকার একটি মিনিস্ট্রিতে সে গ্র্যান্ড মাস্টারকে পেতে পারে। জঙ্গলটা শুনতে অনেক দূরে ছিল, কিন্তু লুশান সেখানে দৌড়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায়। সেখানে গিয়ে লুশান দেখতে পায় ওই মিনিস্ট্রিতে কেউ নেই। সে সেই কারণে রেগে মেগে আবার ওই ইউনির কাছে চলে আসে। সে ইউনিকে বলে তুমি আমাকে মিথ্যে কেন বলেছ? এটা শুনে ইউনি তাকে ইগনোর করে, কিন্তু যেই মুহূর্তে লুশান তার বডিটা টাচ করে তখনই ইউনি তার শাওলিন কুংফুর মাধ্যমে তাকে মারধর করে। এরপর সেখানে আমরা ইউনি আর লুশানের মধ্যে একটা দারুণ মারপিট দেখতে পাই। ইউনি লুশানকে অনেকটাই দুর্বল করে দেয়, এবং সে মাত্র তার 4টে আঙ্গুল দিয়েই তাকে ধরে রাখে। এরপরে সুযোগ বুঝে ইউনি লুশানকে ধাক্কা মেরে উপর থেকে নিচে ফেলে দেয়।
এতে করে লুশান খুবই আহত হয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই সেই গ্রামের একজন ওয়ার্কার লুশানকে তার ওয়ার্কশপে নিয়ে যায় এবং তাকে দেখে লুশান বলে যে তুমি কি আমাকে শাওলিন কুংফু শিখাবে? তখন সেই লোকটা বলে আমি তো এখানে শুধু কাজ করি, আমি এইসবের ব্যাপারে কিছুই জানি না, এবং সে তাকে সেখান থেকে চুপচাপ চলে যেতে বলে। এরপরে আমরা দেখতে পাই একদিন রাতে ইউনি আর জিং একসঙ্গে বসে রয়েছে। যেহেতু এই গ্রামের লোকেরা তার সেই কথাগুলো মানেনি, সেই কারণে সে ভীষণ হতাশ হয়ে আছে। ইউনি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু জিং সেখানে তার সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলে, কারণ তাদের দুই পরিবারের মধ্যে অনেক তফাৎ রয়েছে। এমনকি তার পরিবার তো বাইরে থেকে এসেছে, আর এই গ্রামের লোকেরা তাদেরকে কখনোই মেনে নিবে না। এটা বলে জিং সেখান থেকে চলে যায়। জিং এখানে এতটাই রেগেছিল যে সে পরের দিন সরকারের কাছে গিয়ে এই গ্রামে ট্রেন আনার পারমিশন নিয়ে নেয়। এবং অন্যদিকে আমরা লুশানকে দেখতে পাই, সে টানা পরপর অনেকগুলো দিন সেই গ্রামবাসীদের হাতে মার খায় এবং সে তাদের ফাইটিং টেকনিকগুলো কপি করে নেয়। আর একটা ফাঁকা জায়গায় গিয়ে সে ওই টেকনিকগুলো প্র্যাকটিস করতে থাকে। এরপর আমরা দেখতে পাই সেখানে সেই ওয়ার্কারটা আসে। তখনই তাকে দেখে লুশান বলে আমি এইভাবে সমস্ত টেকনিকগুলো কপি করে নিয়েছি। এটা শুনে তখনই সেখানে থাকা লোকটি তাকে বলে আচ্ছা ঠিক আছে, পরের বার যদি কেউ তোমার উপর আক্রমণ করে তাহলে তুমি সেই টেকনিকগুলো এইভাবেই কপি করতে থাকো এবং তারপর সেইগুলোকে তার উপর অ্যাপ্লাই করো। পরের দিনকার আমরা দেখি যে লুশান আবারও সেই গ্রামে যায়। সেখানে থাকা একটা ছেলে তাকে বলে যদি তুমি আমার হাতের এই বক্সটা ফেলে দিতে পারো তাহলে তুমি জিতে যাবে। এবং তারপরে সেখানে তাদের মধ্যে একটা ফাইট শুরু হয়, যেখানে ওই ছেলেটা লুশানকে অনেক মারধর করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে লুশান তার সমস্ত ফাইটিং কৌশল শিখে নেয় এবং তারপরে সেই পাল্টা কৌশলগুলো তার উপর অ্যাপ্লাই করে। কিন্তু হঠাৎই সেখানে লুশানকে কেউ ধাক্কা মারে এবং সে ওই ছেলেটার উপর গিয়ে পড়ে যায়, আর ওই ছেলেটার হাত থেকে সেই বক্সটা মাটিতে পড়ে যায়। কথা মতো লুশান সেই চ্যালেঞ্জটায় জিতে যায়, কিন্তু তার কাছে মনে হচ্ছিল কেউ তাকে ধাক্কা দিয়েছে। সে ভেবে নেয় এটাই হয়তোবা গ্র্যান্ড মাস্টার, যে কারণে সে ভিড়ের মধ্যে গিয়ে তাকে খুঁজতে থাকে। সেখানে ইউনি এটা দেখে বুঝে যায় যে তাকে কুংফু কে শিখাচ্ছে। সে ওই লোকটার কাছে গিয়ে বলে তুমি আমাদের এই গ্রামের নিয়ম ভাঙছো, এবং আমরা দেখতে পারি যে ওই লোকটা আসলে সেই ওয়ার্কারই ছিল। সে তখনই অস্বীকার করে যে সে লুশানকে কিছু শিখায়নি, কিন্তু ইউনি রেগে গিয়ে তাকে বলে যে তার এইভাবে গ্রামের নিয়ম ভেঙে একজন গ্রামের বাইরের লোককে এই কুংফুটা শেখানো উচিত নয়। সেই ওয়ার্কারটা তখনই বলে যে সে তাকে কিছুই শিখায়নি, সে লোকদের ফাইটিং স্কিল কপি করে সমস্ত কিছু শিখে ফেলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই তাদের গ্রামে বড় একটা মেশিন আসে এবং সেটার কারণে তাদের গ্রামে ছোট একটা ভূমিকম্পের মতো আসে, আর গ্রামটা সেখানেই তছনছ হয়ে যায়। আসলে এই মেশিনটা সেখানে জিং এনেছিল এবং সেখানে তার সঙ্গে তার এক কলিগও ছিল, আর সে জিংয়ের সঙ্গে প্রজেক্টটা শেষ করবে বলে ঠিক করে। এরপর আমরা দেখতে পাই জিং সকলের সামনে আসে এবং সে সকলকে বলে যে এক সপ্তাহের মধ্যে এই গ্রামটা ফাঁকা করতে হবে, নয়তো তারা সেখানেই মারা যাবে। ইউনি যখনই জিংকে দেখতে পায় তখন সে রেগে মেগে তাকে নিচে নামতে বলে, কিন্তু জিং তার কলিগকে ইশারা করে সেই মেশিনটা আগাতে বলে এবং পরের মুহূর্তেই তারা সেই গ্রামের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সবকিছু শান্ত হবার পরে আমরা দেখতে পাই ওই গ্রামে সবাই মিলে একটা মিটিং বসায়, কিন্তু সেখানে ওই গ্র্যান্ডমাস্টার আসে না। এটা দেখে ইউনি খুব রেগে যায়। অন্যদিকে আমরা লুশানকে ওই ওয়ার্কারটার কাছে দেখি। ওই ওয়ার্কারটা তখন লুশানকে বলে এই মুহূর্তে তোমার একবার গ্রামবাসীদের সাহায্য করা উচিত, কারণ তুমি তাদের সাহায্য করলে তারা খুব খুশি হয়ে যাবে আর তোমাকে এখানে মেনে নিবে। আর সেই কারণে সে তাকে ওই মেশিনের মধ্যে পাঠিয়ে সমস্ত তথ্য নিয়ে আসতে বলে, আর কথা মতো লুশানো ঠিক সেটাই করে। অন্যদিকে আমরা জিংয়ের সেই কলিগটাকে দেখতে পাই, সে জিংকে বিয়ে করবে বলে ঠিক করে। জিং তখনই বলে যে যতক্ষণ পর্যন্ত আমি এই গ্রামবাসীর কাছে নিজেকে প্রমাণ না করছি ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। কিন্তু এটা শুনে তার কলিগ সঙ্গে সঙ্গে এই প্রজেক্টটা ছেড়ে ইংল্যান্ডে ফিরে যাবে বলে। এটা শুনে জিং তখনই বলে যে আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারবো না, কিন্তু আমি তোমাকে সবসময় পছন্দ করতাম। এদিকে আমরা দেখতে পাই ইউনি বাইরে থেকে জিংয়ের সমস্ত কথা শুনছিল। জিংয়ের এই সমস্ত কথা শুনে ইউনি সেখানে খুবই ভেঙে পড়ে, কিন্তু সেখানে এসে ওই বড় মেশিনের একটা ম্যানুয়াল বই দেখতে পায়। সে লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই ম্যানুয়াল বইটা চুরি করে নেয়। সেদিনকার রাতের বেলা আমরা দেখতে পাই ওয়ার্কারটার সঙ্গে লুশান সেই মেশিনটার ভেতরে চলে যায় এবং তারা সমস্ত জায়গা ঘুরে দেখছিল। তখনই লুশান দেখতে পায় সেখানে ইউনিও আছে। ইউনি এরপরে সেই ম্যানুয়ালটা দেখিয়ে বলে যে তাদেরকে কন্ট্রোল রুমের কাছে যেতে হবে এবং সেখানে গিয়ে তারা ব্লাস্ট করতে পারবে। এরপরে অনেক খোঁজাখুঁজি করার পর তারা কন্ট্রোল রুমে চলে যায়, কিন্তু তখনই সেখানে জিং চলে আসে। সে তাদেরকে এই কাজটা করতে নিষেধ করে
কিন্তু ইউনি তার কোনো কথা না শুনে সেই মেশিনের মধ্যে বড় একটা রড ঢুকিয়ে দেয়, আর কিছুক্ষণ পরেই সেখানে আগুন ধরে যায়। সমস্ত জায়গাটা ব্লাস্ট হতে থাকে, আর এই ব্লাস্টের কারণে সেখানে জিংয়ের ওই কলিগটা সেখানে আহত হয়ে মারা যায়। এমনকি ইউনিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আর তারপরে লুসান তাকে কাঁধে করে গ্রামবাসীর কাছে নিয়ে আসে। সেখানে এরপর সকল গ্রামবাসীরা চলে আসে, এমনকি সেই গ্র্যান্ডমাস্টারও চলে আসে। এবং তখনই একটা বড় ক্লাইম্যাক্স রিভিল হয়। আসলে সেই ওয়ার্কারটাই লুসানকে ট্রেনিং দিচ্ছিল, সেই ছিল আসল গ্র্যান্ডমাস্টার। এবং তখনই বলে যে আমি চাইছিলাম না যে এই গ্রামবাসীরা যুদ্ধে সামিল হোক, তাই আমি একটা বাইরের লোকের সাহায্যে ওই মেশিনটাকে ধ্বংস করলাম। কিন্তু এতে করে একজন ফরেনার মারা গিয়েছে, আর এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে না। যেই কারণে আমরা দেখতে পাই গোটা গ্রামের লোকেরা এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা গ্রামে চলে আসে। কিন্তু এইবারে গ্র্যান্ডমাস্টার এবং গ্রামবাসীরা মিলে সেখানে তাদেরকে এক এক করে হারিয়ে দেয় এবং তারা জিংকে সেখান থেকে নিয়ে চলে যায়। এই যুদ্ধে আমরা দেখতে পাই লুসান অংশগ্রহণ করে আহত হয়ে যায় এবং তার সেই মাথার চিহ্নটা এখন অনেকটাই কালো হয়ে গিয়েছে, আর এখন সে মারা যেতে বসেছে। এরপরে আমরা দেখতে পাই লুসানকে তারা তাদের গ্রামের হেডের কাছে নিয়ে যায় এবং সেখানে সে সিদ্ধান্ত নিয়ে জানায়, যেহেতু একটা বাইরের লোক আমাদের এই কুংফুটা শিখে নিয়েছে, সে কারণে তাকে এবার শাস্তি দিতে হবে। কিন্তু ইউনিয়ার সেই গ্র্যান্ডমাস্টার বলে যে লুসান খুবই ভালো একটা ছেলে, সে শুধুমাত্র কুংফুটা শেখার জন্য গোটা গ্রামকে এত বড় যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু তখনই সেই হেড জানায় যে সে একজন বাইরের লোক, যে কারণে তাকে শাস্তি পেতেই হবে। সেই কারণে সেখানে ইউনি তার ডিসিশন শোনায়। সে বলে যে লুসান খুবই ভালো একটা ছেলে, আর আমি তাকে বিয়ে করতে চাই, এবং আমি যদি লুসানকে বিয়ে করি তাহলে সে আমাদের গ্রামের একজন সদস্য হয়ে যাবে। এই কথাটা শুনে তার বাবা গ্র্যান্ডমাস্টার ভীষণ খুশি হয় এবং সেই যাত্রায় লুসানের প্রাণ বেঁচে যায়। এরপর সিনেমার শেষে আমরা দেখতে পাই ইউনি আর লুসানের বিয়ে হয়ে গিয়েছে। আর অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই গ্রামটার বিরুদ্ধে চার্জেস লাগায় এবং তারা খুব জলদি করে তাদের বড় একটা টিম নিয়ে এসে গ্রামটাকে আক্রমণ করতে চলেছে। আর এর সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।